অন স্টুডেন্টস, আজকে সকাল সকাল একটু উঠতে পেরেছি, যে কারণে একটা গুড মর্নিং মেসেজ দিয়েছিলাম তোমাদের কমিউনিটিতে। যাই হোক, এক দিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারলে আমি দেখেছি বেশ সারাটা দিন কাজকর্মের প্রতি ইন্টারেস্টটা অনেকটা বেশি থাকে। এটা নিশ্চয়ই তোমরা দেখেছো, আমি জানি না। তো অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে, যে কোনো লাইফে, যে কোনো তুমি স্টুডেন্ট হও কি তারপরে যখন চাকরি জীবনে ঢুকবে বা ব্যবসা করবে, প্রফেশনাল লাইনে আসবে, অল টাইম কিন্তু শরীরটাকে ঠিক রাখতে হবে। কারণ এই শরীরের মাধ্যমেই কিন্তু আমরা যে কোনো কাজ করি, শারীরিক হোক মানসিক হোক, যে কোনো কাজকর্ম এই শরীরের মাধ্যমে। এবং যেটাকে তথাকথিত মানে মানে আদলামো সমাজে আমি দেখেছি, এই ফিটনেস জিনিসটাকে একটু ইগনোর করা হতো একটা সময় অবধি। কিন্তু এখন আমি দেখছি তোমরা অনেক সচেতন হয়ে উঠছো। অনেক মানুষজন যারা এক সময় ভাবতো যে একটা স্টুডেন্টের ওইসবের দরকার নেই, শুধু পড়বে বা ওইসব করে কি হবে, আমি তো আর বডি বিল্ডার হব না বা আমি তো আর স্পোর্টসম্যান হব না। কিন্তু এখন মোটামুটি সিনারিওটা চেঞ্জ হচ্ছে। সবাই বুঝতে পারছে যে আজকের দুনিয়াতে নর্মাল কাজকর্ম যারা করে, উইদাউট কোনো স্পোর্টস পারসন বা একদম লেবার অফ জব যারা করে, তারা ছাড়া বাদ বাকি মোটামুটি সবাই, তাদের যে লাইফস্টাইল সেটা সেডেন্ডারি লাইফস্টাইল। ম্যাক্সিমাম মানে টাইমটাতেই বসে বসে বা খুব বেশি মুভিং নয়, বা এখান থেকে ওখানে গেলেও গাড়ি এইসবের ব্যবহার, যার ফলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো না, যেটা একটা সময় সব সময় আমাদের চলতো, বিশেষ করে পা। একটা সময় ছিল যখন সামান্য দোকান বাজার করতে গেলেও অনেকটা দূরে যেতে হতো। এরকম বাড়ির আশেপাশে বা পাড়ার মোড়ে মোড়ে এত দোকান বাজার এসব ছিল না। সো অনেকটা দূরে দূরে যেতে হতো সামান্য দোকান বাজার করতেই। এবং তাছাড়া অন্যান্য কাজকর্ম এইসবের জন্য সব জায়গায় কিন্তু এত গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে হেঁটে করতে হতো। যার ফলে শরীর এমনিতেই, শরীরের যে ওয়ার্কআউট সেটা হয়ে যেত। কারণ হাঁটার চেয়ে ভালো ব্যায়াম হয় না, এটা ঠিক। ওভারঅল মিনিমাম এই জিনিসটা করতেই হবে, মিনিমাম। সেই জন্য আমি বারবার এর আগেও ভিডিওতে বলেছি যে প্রতিদিন চেষ্টা করবে অ্যাটলিস্ট, আর কিছু যদি এক্সারসাইজ নাও করতে পারো তাহলেও মিনিমাম 30 মিনিটস ওয়াকিং এটা করো। মিনিমাম 30 মিনিটস, এটাকে যতটা বাড়াতে পারবে 1 ঘন্টা অবধি বা 1.5 ঘন্টা অবধি যদি করতে পারো। ধরো সকালে 30 মিনিটস, বিকেলে 30 মিনিটস, আবার রাত্রের দিকে ঘুমানোর আগে 30 মিনিটস, এইভাবে যদি 1.5 ঘন্টা অবধি করতে পারো, দ্যাটস এনাফ। এবং তার সাথে সাথে যদি অন্য কোনো ওয়ার্কআউট রেজিমে, মাসেল ট্রেনিং, যেটা মাসেল ট্রেনিং অনেকে ভাবে এই তো এই সব মাসেল টাসেল নিয়ে কি করব, আমি আর্নল্ড শোয়ার্জনেগার হতে চাই না। তুমি হতে পারবেও না, আর তোমার হওয়ার দরকারও নেই, কারণ তোমার সেটা প্রফেশন নয়। তুমি তো বডি বিল্ডার হবে বলে ভাবোনি। কিন্তু বুঝতে হবে যে শরীরটাকে টিকিয়ে রাখার জন্য মাসেল দরকার। এই যে আমি কথা বলছি, এই কথাটা বলছি, আমার এখানে মাসেল সেটা কাজ করছে। এই যে হাঁটছি, হাঁটার সময়তেও কন্টিনিউ যে পায়ের যে কাপ মাসেল, গ্লুটস, সমস্ত, ইভেন যে কোয়াড্রিসেপ, বড় মাসেল, সমস্ত মাসেলগুলো কাজ করছে, সেই জন্য হাঁটতে পারছি। মাসেল শরীরের মেন অ্যাক্টিভ টিস্যু, ওয়ান অফ দ্য মেন অ্যাক্টিভ টিস্যু হচ্ছে মাসেল। এবার সেই জিনিসটাকে যদি তুমি ওয়ার্কআউট মাঝে মাঝে না করাও, তাহলে কিন্তু মুশকিল আছে। এবং শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেখা গেছে যে ওয়েট ট্রেনিং যারা করে, এবং ওয়েট আমি শুধু বডি ওয়েট ট্রেনিং এর কথাও বলছি, আমি এরকম বলছি না যে অনলি জিমে গিয়ে তোমাকে হেভি ওয়েট তুলে ওয়ার্কআউট করতে হবে তবেই ওয়েট ট্রেনিং হবে, তা নয়। তুমি ফ্রি হ্যান্ডও করতে পারো। ফ্রি হ্যান্ড করলে আমরা নিজেদের বডিটাকেই ওয়েট হিসেবে ইউজ করে বিভিন্ন ব্যায়াম করি, ডন দেওয়া, পুশ আপ যেটাকে বলো, বা ধরো বৈঠক, কোনো ওয়েট ছাড়া প্লেন যদি করো, সেটাতেও কিন্তু রেগুলার যদি করতে পারো ঠিক নিয়ম অনুসারে, অবশ্যই ভালো কাজ হয়। হ্যাঁ, হয়তো ওই রকম বাল্কি ফিগার হয়তো হবে না, কিন্তু যে ট্রিমিংটা দরকার বা যে টোনিংটা দরকার বা ভেতরে যে ওয়ার্কআউটটা দরকার। দ্বিতীয় কথা, মাসেল না এমন একটা অঙ্গ যেটার জন্য তোমাকে ওবিস হতে দেবে না খুব একটা। তোমার শরীরে তুমি যত মাসেল গ্যাদার করতে হবে, মাসেলটাকে যত বেশি
মানে খাটাতে পারবে, মাসেলের ভেতরে যে গ্লাইকোজেন স্টোরেজ থাকে, মাসেলটা যার যত বড় মাসেল তার ভেতরে তত বেশি গ্লাইকোজেন যে স্টোরেজ। এবার গ্লাইকোজেন কি, যখন আমরা যে কোনো জিনিস খাবার খাই, স্পেশালি কার্বোহাইড্রেট যুক্ত খাবার যেগুলো, সেগুলো আমাদের শরীরে ঢুকেই না ব্লাড স্ট্রিমে চলে আসে, এবং তখন যদি আমাদের মাসেলে যদি গ্লাইকোজেন স্টোরেজটা ফাঁকা থাকে, তাহলে সেইখানে গিয়ে স্টোর হয়, এবং সেটা আমাদের মাসেলে শক্তি হিসেবে কাজ করে, যার মাধ্যমে আমরা কাজকর্ম করি। সো এই গ্লাইকোজেন স্টোরেজটা যার যত বেশি, তার তত বেশি ওই মানে গ্লুকোজটা মিসইউজ হবে না। কারণ গ্লুকোজ যখনই মিসইউজ হবে, গ্লুকোজ যখন শরীরে এক্সট্রা বেড়ে যাবে না শর্করা, তখনই কিন্তু এই নানা রকম মধুমেহ, মানে যেটাকে ডায়াবেটিস বলো, বা নানা রকম, তারপর থেকেই ওই ডায়াবেটিসের পর থেকেই হার্ট অ্যাটাক, ব্লাড প্রেশার, স্ট্রোক, হাবি জাবি, ক্যান্সার, ইভেন সমস্ত যত বাজে বাজে রোগ ভোগ, এইগুলো কিন্তু শরীরে বাসা বাঁধে। সো অবশ্যই চেষ্টা করবে প্রতিদিন, না হলেও সপ্তাহে অন্তত 3 দিন 4 দিন বডি ওয়েট ট্রেনিং অন্তত মিনিমাম করার। আর যদি রেগুলার জিমে গিয়ে কোনো একটা ফিটনেস রেজিমে ফলো করতে পারো, তাহলে তার কথাই নেই, খুব ভালো। আর তোমরা স্টুডেন্ট, তোমাদের হয়তো পড়াশোনার সময় পরে আর সময় হয় না, সেক্ষেত্রে বাড়িতে ফ্রি হ্যান্ড করবে। আর যদি সময় পাও, তাহলে অবশ্যই গিয়ে যে কোনো একটা জিমে ভর্তি হয়ে নিয়ম মেনে ব্যায়াম করবে, নিয়ম মেনে। আর রাতারাতি কিছু করার চেষ্টা করবে না, রাতারাতি কোনো চেঞ্জ না, বিশেষ করে যে চেঞ্জগুলো ভালোর দিকে চেঞ্জ। কারণ ইন জেনারেল সবকিছুই কিন্তু খেয়াল করে দেখবে যে ধ্বংসের দিকে যায়, যদি তুমি আলাদা করে কোনো শক্তি তাতে না দাও। ইন জেনারেল এই ইচ অ্যান্ড এভরিথিং এটা ধ্বংসের দিকে যায়। তো আমরা সেটাকে বাইরে থেকে বল প্রয়োগ করে, বা অন্য কোনো শক্তি বাইরে থেকে বল প্রয়োগ করে সেই ধ্বংসটাকে রক্ষা করছে কন্টিনিউ। ওকে, না হলে এন্ট্রপি যেরকম ভাবে চলছে, সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার কথা। তো ভালো ফোর্স আছে, যে ভালো ফোর্স সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার থেকে সেই সৃষ্টিকে বাঁচাচ্ছে বলতে পারো। এটা কিন্তু আমি কোনো মানে মানে ধর্মের দিক থেকে বললাম না, কোনো ধর্ম বা এইসবের দিক থেকে বললাম না। অনেকে বলতে হবে এইসব কি কুসংস্কারাচ্ছন্ন কথাবার্তা, না, এটা বিজ্ঞান বলছে এগুলো। যাই হোক, এইবার তো তোমাকে সবসময় নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য, নর্মাল ওয়েতে তোমার শরীর কিন্তু খারাপের দিকেই যাবে। কারণ তুমি বাইরে বেরোলেই তোমার জাঙ্ক ফুড খাওয়ার ইচ্ছে হবে, বা তুমি জানো না এমন অনেক খাবার আছে যে খাবারগুলোর মধ্যে বীজ আছে, তুমি জানো না। কারণ তুমি হয়তো ভাবছো আমি চিনি খাচ্ছি না, কিন্তু তুমি দোকানে গিয়ে যখন একটা বিস্কুটও কিনে খাচ্ছ, সেখানেও প্রচুর সুগার, প্রচুর ময়দা রয়েছে, যেটা তুমি হয়তো কনসাসলি অ্যাভয়েড করো, কিন্তু ওর মধ্যেও রয়েছে ওগুলো, এবং খুব বেশি পরিমাণে। শুধু তাই নয়, অনেকে আবার এইগুলো অ্যাভয়েড করে, কিন্তু এমন এমন খাবার খেয়ে ফেলে না, যেখানে মাল্টাটক্সিন বলে এক ধরনের স্টার্চ আছে, যেটা ভয়ঙ্কর, যেটা মোটামুটি যত রকম প্যাকেটজাত খাবার, মোটামুটি A to Z যত রকম প্যাকেটজাত খাবার, সব খাবারে থাকে। এবং যেটা কিন্তু এখন রিসার্চে দেখা গেছে যে চিনির চেয়েও, মানে গ্লুকোজের যে গ্লাইসেমিক ইন্ডেক্স সবচেয়ে হাই, তার চেয়েও এই মাল্টাটক্সিনের যে গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় চিনিরও 2-3 গুণ বেশি। খুব ভয়ঙ্করভাবে শরীরে বিভিন্ন রকম রোগ ভোগ মানে বৃদ্ধি করার একদম আদর্শ একটা পদার্থ। তো যত পারো না প্যাকেটজাত খাবার দোকানের, সেগুলোকে খাওয়াটা বন্ধ করো যত পারো। একজন স্টুডেন্টের শরীর যদি ভালো না থাকে, তুমি যতই ভালো প্রিপারেশন নাও, এক্সামে ঠিক মতো মানে দিতে পারবে না। সেটা নয়, তাও ধরে নিলাম যে ঠিক আছে, একদিন কোনো অ্যাক্সিডেন্টাল কারণে শরীর খারাপ হতেই পারে, সেই জন্য এক্সাম, কিন্তু তোমার প্রিপারেশনটাও ভালো হবে না। তো ওভারঅল আমি দেখেছি যারা একটু হেলথ কনসাস, যারা একটু খাবার টাবারগুলো মেনে চলে, বাড়ির খাবার খায়, শাকসবজি বেশি করে খায়, গুড কোয়ালিটি প্রোটিন খায়, গুড কোয়ালিটি ফ্যাট খায়, তাদের প্রত্যেকেরই আমি দেখেছি শরীরও ভালো থাকে, প্লাস ব্রেনও অনেক বেশি শার্প থাকে। আমাদের শরীর মন একে অপরের সঙ্গে কানেক্টেড, এটা ভালো থাকলে ওটাও ভালো থাকবে, ওটা খারাপ হয়ে গেলে এটাও খারাপ হবে। আবার অনেক সময় দেখা গেছে তোমার শরীর যদি, যারা খুব স্ট্রং না, যারা রেগুলার ওয়ার্কআউট করে, হট করে যদি কোনো খারাপ ঘটনা ঘটলো বা হলো, তারা অনেক তাড়াতাড়ি রিকভার করে ফেলতে পারে সেখান থেকে। কিন্তু যেখানে এখন একজন যদি রেগুলার ফিটনেস জিমে মানে না, আনহেলদি লাইফস্টাইল লিড করে, তারা না মানে অল্প কোনো মানে খুব ছোটোখাটো দুঃখের খবরেও বা খারাপ পজিশনেও কিন্তু বেশি ভেঙে পড়ে।
এগুলো কিন্তু দেখা গেছে। তো আমি অবশ্যই তোমাদের বলবো স্টুডেন্টদের যে রেগুলার কোনো একটা ফিটনেস রেজিমে ফলো করো, তবেই কিন্তু ভবিষ্যতে কেরিয়ারটা সফল করতে পারবে। আজকের একটা মোটিভেশন নিলাম, একদিন দুদিন এক সপ্তাহ পালন করলাম, এবং শুধু বডিটাকে সুন্দর করার জন্য তা নয়, তোমার মনে রাখবে তোমার যে ফ্রিম অ্যান্ড ট্রিম বডি, ধরো তুমি এই কলেজে অ্যাডমিশন নিতে চলেছো, সামনে কলেজ লাইফে ঢুকবে, তাহলে আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছো যারা মানে এখন থেকে জিমে ঢুকেছো এই মোটিভেশন নিয়ে যে কলেজে একটা সিক্স প্যাকওয়ালা ফিগার দরকার, আমার ভালো বাইসেপ ট্রাইসেপ করবো, কলেজে হিরো হব। খুব ভালো, খারাপ এটার মধ্যে খারাপ কিচ্ছু নেই। তোমাকে দেখতে ভালো লাগবে, তোমাকে দেখতে অ্যাট্রাকটিভ লাগবে, এটার মধ্যে খারাপ কিচ্ছু নেই। কিন্তু শুধু এই এবং এটা তোমাকে তোমাকে মাথায় রাখতে হবে দুটো জিনিস। একটা হচ্ছে এই যে চেঞ্জটা, এটা রাতারাতি হবে না, এটা মাথায় রাখতে হবে। আর সেকেন্ড হচ্ছে যে এই অ্যাট্রাকটিভ দেখতে হওয়াটা, এটাই কি সব? এটা হলেই কি তুমি এক্সামে ভালো রেজাল্ট করবে বা ভালো ভবিষ্যতে ইনকাম করতে পারবে? এই দুটোর মধ্যে কোনোটাই নয়। তো এই দুটোর মধ্যে মানে লাস্টেরটা নয় মোটেও। তো মেন জিনিস যেটা তোমার একটা মানে যেটা মেন মোটো হওয়া উচিত, আমি বলবো যে শরীরটাকে আমাকে ভালো রাখতে হবে। বাই প্রোডাক্ট হিসেবে মানে আমি একটা ফিট ফিগার পেয়ে যাব। মানে কি, তুমি সুস্থ থাকার জন্য তুমি রেগুলার যাতে কাজকর্ম ঠিকঠাক করতে পারো, ঠিকমতো পড়াশোনা করতে পারো, প্রচুর খাটতে পারো, প্রচুর পরিশ্রম করতে পারো, প্রচুর পড়াশোনা করতে পারো, সময় দিতে পারো এক মনে, তার জন্য তুমি মানে ফিটনেস রেজিমে ফলো করো। তুমি দেখবে বাই প্রোডাক্ট হিসেবে তোমার শরীর এমনিতেই স্লিম অ্যান্ড ট্রিম হয়ে যাবে। শুধু ওইটাকে ফোকাস করে এগিয়েও না, কারণ তোমার তখন একটা সময় মনে হবে যে দূর এটা করে কি হলো, সিক্স প্যাক করে নিলাম, বা তুমি হয়তো করে নিলাম মানে করতে পারলে তো বিশাল ব্যাপার, কিন্তু করার আগেই তোমার হয়তো মনে হবে যে করলেই বা আমার কি হবে। মানে তোমার ওটা খুব একটা বিশাল কিছু মোটিভেটিং কিছু নয় অনেকের কাছে। আর অনেকে কিন্তু ভীষণ মোটিভেটিং হয়, মানে ওই ব্যাপারটা মোটিভেটেড হয় ভীষণ ভাবে, এবং এতটাই মোটিভেটেড হয় যে তারা ডেডিকেটেড হয়ে পড়ে। মোটিভেশন না সাময়িক হতে পারে, কিন্তু ডেডিকেশন এমন একটা জিনিস যেটা কিন্তু লাইফ টাইম থাকতে পারে, ডেডিকেশন। সো সেই ব্যাপারটা যারা যারা মোটিভেশনটাকে নিয়ে একদম ডেডিকেটেড হয়ে যায়, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু ওই যেটা বললাম যে অনেকে ওই যখনই একটু যুক্তি দিয়ে ভাবতে শুরু করে, তখনই না লং টার্মের কথা ভাবে যে হলেই বা আমার কি হবে। ঠিক হলে তোমার কিছুই হবে না, কারণ তুমি সিক্স প্যাকওয়ালা ফিগার নিয়ে তুমি কোনো বডি বিল্ডিং কম্পিটিশনেও যাবে না, বা অন্য কোনো স্পোর্টস লাইনেও নেই যেখান থেকে তুমি প্রচুর টাকা পাবে। তো টাকা পয়সা দেওয়ার জন্য কেউ ওয়েট করে নেই তোমার ওই ফিগারের জন্য। তোমাকে কিন্তু তোমার মেন অস্ত্র তোমার ব্রেন। তোমাকে পড়াশুনো করে এমন কোনো একটা মানে কেরিয়ার বাঁচতে হবে, যে কেরিয়ারের মাধ্যমে ভবিষ্যতে তুমি প্রচুর অর্থ উপার্জন করবে সৎ উপায়। সো আমি বলবো অবশ্যই ফিট থাকার জন্য ফিটনেসটাকে মোটিভেশন করো, যে ওটাই আমার মানে ডেডিকেশন করো, ডেডিকেশন আনো যে আমি ফিট থাকবোই। ফিট হওয়ার জন্য যা যা রেজিমে আছে, আর তোমরা জানো সবাই এখন এখন ওপেন সোর্স প্রচুর রিসোর্স আছে, এবং এখন সমস্ত জিনিসই কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল যে কিভাবে কি করা যাবে। কিন্তু অনেক জায়গায় ভুল তথ্য থাকে। আমি আমার এই চ্যানেলেই অনেক আগে প্রচুর ভিডিও করতাম ফিটনেসের। তো যাই হোক, আমি রিসেন্ট আবার তোমাদের ফিটনেস টিপস দেবো, যদি তোমাদের কোনো হেল্প লাগে অবশ্যই বলো। এবং আমি প্রতিদিনই চেষ্টা করবো কিছু না কিছু আমার ভিডিওর মধ্যে কোনো না কোনো ছোটোখাটো ফিটনেস টিপস দেওয়ার, যেগুলো ফলো করলে খুব সহজেই শরীরটাকে ফিট রাখতে পারবে, এবং অলওয়েজ ফোকাস রাখতে পারবে, নিজের ব্রেন অনেক বেশি শার্প থাকবে। সেই সব টিপসগুলো আমি অবশ্যই তোমাদের দেবো, মাঝে মাঝে সেগুলো নিয়েও ডেডিকেটেড ভিডিও করব। সো অ্যাডমিশন সেশন কিন্তু ফুল দমে স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি বলছি না কোনো তাড়াহুড়ো করার, অবশ্যই চিন্তা ভাবনা করো কোন কোর্স বাঁচবে, কি প্রফেশন বাঁচবে, এবং সময় নাও, সময় দাও নিজেকে, দিয়ে আলটিমেটলি এমন একটা সলিড কেরিয়ার বাঁচো, এমন একটা সলিড কোর্স বাঁচো যেটার উপর তোমার ইন্টারেস্টও থাকবে, আবার সেই কোর্সটা করার পর ভবিষ্যতে কাজের সুযোগও যেন প্রচুর থাকে। সেই রকম কোর্স সম্পর্কে যদি আইডিয়া না থাকে, তাহলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারো, অথবা আমাকে কল করতে পারো, আমি তোমাদের আইডিয়া দিয়ে দেবো। যাই হোক, আজকে সকালবেলা ভিডিওটা আর বেশি বড় করছি না,
যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে নাও এবং যতটা পারো এই ভিডিওটা বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।